সিফাত যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। কিন্তু জানেন কি এই যুদ্ধে ইরানীদের ভূমিকা কি ছিল? ইরান থেকে আগত সাহাবীরা, বিশেষ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে লড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন, এমন ফিতনা আসবে যাতে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। সহিহ বুখারী। সিফাত যুদ্ধ ছিল সেই ফিতনার অংশ। ইতিহাস বলে ইরানি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। ইরানি মুসলিমরা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক। যুদ্ধের পর একদল ইরানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমরা আপনার জন্য জান ও মাল কোরবান করতে প্রস্তুত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সেই জাতির সন্তান যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় ইরানি মুসলিমরা সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছে। 2. দ্বিতীয় ভবিষ্যৎবাণী, আধুনিক ইরানের ভবিষ্যৎ। এখন প্রশ্ন, আধুনিক ইরানের কি হবে? নবী করিম